আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আজকে খুব মজাদার খিচুড়ি বানিয়ে দেখবো, একদম সিম্পল। প্রথমে ফ্রাইং প্যানে আমি 1 চামচ ঘি নিয়েছি এবং পরিমাণ মতো তেল। এরপরে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। যতগুলো গরম মশলা আছে সবগুলো। আমার একটু ফ্লেভারফুল খিচুড়ি খেতে ভালো লাগে, এই জন্য জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে তেলে একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। আবার আমি কিছুক্ষণ ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে আমি অর্ধেক একটা রসুনও দিয়েছি, সেটাও ভালোভাবে আমি এখন মিক্সড করব। একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিলে ভালো লাগে, হালকা একটু গ্রেভি গ্রেভি হয় মশলাটা। সব কিছু দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে, মানে মাখা মাখা হয়ে গেলে, টমেটো গলে গেলে, তখন এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দিব আমি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কোনটা কোন পরিমাণে দিয়েছি মেনশন করা আছে। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, 1 কাপের মতো। এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আগে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করতে রেখে দিব। যখন অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। যে কোনো পোলাওয়ের চাল বা যেই চালে আপনি খিচুড়ি খেতে পছন্দ করেন সেটা দিয়ে দেবেন। আলু রান্নার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম এবং চাল দেওয়ার পরেও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। শুধু আলুটা সিদ্ধ করার জন্য একটু লবণ দিয়েছিলাম। চাল দেওয়ার পরে পরিমাণ মতো পানি, লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি সিদ্ধ করতে রেখে দেব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন। আশা করি এই সিম্পল খিচুড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।